প্রতিবছর পহেলা মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়। এই দিনটি শ্রমিকদের অধিকার, ত্যাগ এবং সংগ্রামের প্রতীক হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। শিল্প বিপ্লবের সময়কালে শ্রমঘণ্টা কমিয়ে আনার আন্দোলন থেকে মে দিবসের সূচনা হয়েছিল। এই দাবি আদায়ের জন্য বহু শ্রমিক জীবন বিসর্জন দিয়েছিলেন। সেই আত্মত্যাগের ইতিহাসই আজকের মে দিবস। মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস কিভাবে শুরু হয়েছিল সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। 18 এবং 19 শতাব্দীতে ইউরোপ ও আমেরিকায় শিল্প বিপ্লবের ফলে কলকারখানা ব্যাপকভাবে সম্প্রসারিত হয়। সেই সময় শ্রমিকরা অত্যন্ত কঠিন পরিস্থিতিতে কাজ করতেন। কোনো ধরনের বিশ্রাম ছাড়া শ্রমিকদের 12 থেকে 16 ঘন্টা কাজ করতে বাধ্য করা হতো। সেই সাথে তাদের মজুরি ছিল জীবনযাপনের জন্য অত্যন্ত কম। কারখানাগুলোতে নিরাপত্তারও কোনো ব্যবস্থা ছিল না, ফলে দুর্ঘটনা ও মৃত্যু ছিল সাধারণ ঘটনা। বড়দের সাথে শিশুদেরও কঠিন পরিশ্রমের কাজে নিয়োজিত করা হতো। সে সময় শ্রমিকদের কোনো ট্রেড ইউনিয়ন বা আইনি সুরক্ষাও ছিল না। এরকম নানামুখী সমস্যায় জর্জরিত হয়ে শ্রমিকরা ধীরে ধীরে সংগঠিত হতে শুরু করেন এবং তাদের অধিকারের জন্য আন্দোলন গড়ে ওঠে। শ্রমিক আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল দৈনিক 8 ঘন্টার কাজের সময় নির্ধারণ করা। 19 শতাব্দীর মাঝামাঝি সময়ে এই দাবি জোরালো হয়। 1866 সালে আমেরিকার বাল্টিমোরে প্রথম জাতীয় শ্রম সম্মেলনে দিনে 8 ঘন্টা কাজের প্রস্তাব গৃহীত হয়। কিন্তু তখনও পর্যন্ত শ্রমিকরা সেই অনুযায়ী সুবিধা পাচ্ছিল না, যা পরবর্তীতে শ্রমিক আন্দোলনকে আরও জোরদার করে তোলে। মে দিবসের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে। 1886 সালের পহেলা মে আমেরিকার বিভিন্ন শহরে শ্রমিকরা দিনে 8 ঘন্টা কাজের দাবিতে ধর্মঘট ও বিক্ষোভ শুরু করেন। এই আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল শিকাগো, যেখানে হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে আসেন। পহেলা মে থেকে শুরু হওয়া বিক্ষোভ কয়েকদিন ধরে চলতে থাকে। 3রা মে শিকাগোর ম্যাককর্মিক হারভেস্টার কারখানায় পুলিশের গুলিতে বেশ কয়েকজন শ্রমিক নিহত হন। এর প্রতিবাদে 4 মে হেমার্কেট স্কোয়ারে একটি শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষ হওয়ার সময় অজ্ঞাত এক ব্যক্তি পুলিশের দিকে বোমা নিক্ষেপ করে। এতে কয়েকজন পুলিশ নিহত হয় এবং পুলিশ বিক্ষোভকারীদের উপর গুলি চালায়। এই ঘটনায় কমপক্ষে 7 জন পুলিশ এবং বেশ কয়েকজন শ্রমিক নিহত হয়। আহত হয় শতাধিক ব্যক্তি। এই ঘটনা ইতিহাসে হেমার্কেট গণহত্যা নামে পরিচিত। হেমার্কেট ঘটনার পর শ্রমিক নেতাদের বিরুদ্ধে ব্যাপক দমনপীড়ন শুরু হয়। 8 জন শ্রমিক নেতাকে গ্রেপ্তার করা হয় এবং তাদের মধ্যে 4 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই ঘটনা শ্রমিক আন্দোলনের জন্য একটি বড় ধাক্কা হলেও এটি শ্রমিকদের মধ্যে আরও ঐক্য ও সংহতি তৈরি করে। তারপর থেকে হেমার্কেটের শহীদরা শ্রমিক আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। হেমার্কেট ঘটনার 3 বছর পর 1889 সালে ফ্রান্সের প্যারিসে সমাজতান্ত্রিক শ্রমিক সংগঠনের একটি আন্তর্জাতিক সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয় যে হেমার্কেট শহীদদের স্মরণে এবং শ্রমিকদের অধিকারের জন্য পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হবে। 1890 সালের পহেলা মে প্রথমবারের মতো ইউরোপ, আমেরিকা ও অন্যান্য অঞ্চলে এই দিনটি পালিত হয়। 20 শতাব্দীতে মে দিবস বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দিন হয়ে ওঠে। বিভিন্ন দেশের শ্রমিকরা এই দিনে সমাবেশ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরে। অনেক দেশে এটি সরকারি ছুটির দিন হিসেবে ঘোষিত হয়। 1971 সালে স্বাধীনতার পর মে দিবস বাংলাদেশে জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হয়। শ্রমিক সংগঠন ও ট্রেড ইউনিয়নগুলো এই দিনে ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমিকদের কল্যাণের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে। বিশ্বব্যাপী বহু মানুষ নিজ দেশে কাজ না পেয়ে অবৈধ উপায়ে আমেরিকা পাড়ি জমাতে চায়। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার যতগুলো পথ রয়েছে তার মধ্যে সবচেয়ে কুখ্যাত হল ডারিয়েন গ্যাপ। পাহাড়ি ঘন জঙ্গল আর অত্যন্ত বিপদসংকুল পথ ডারিয়েন গ্যাপ সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কিভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।